हेलो गाइस, कैसे हो आप सब। तो गाइस भैया है मिलने के लिए मुर्शिदाबाद से आए कोलकाता से। कितने किलोमीटर दूर है? 200 किलोमीटर। कोलकाता से 200 किलोमीटर दूर, उतना दूर से। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটি কী নিয়ে। তো আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি যাব মুর্শিদাবাদ থেকে কোডারমা সুরাজ রক্সের সঙ্গে দেখা করার জন্য। তো আদৌ সুরাজ রক্সের সঙ্গে দেখা হলো কি না, রাস্তায় কি হলো, সম্পূর্ণটা দেখার জন্য ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, স্কিপ না করে। আর প্রথমে বলে রাখি, আজকে ট্রাভেলটি শুধুমাত্র বাইকে, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে ভোর 5টা, আমরা মুর্শিদাবাদ থেকে রওনা দিয়ে দিয়েছি। দেখা যাক পথে কি হয়। ভোরবেলা এখন এত ভোরে কোনোদিন উঠি না, আজকে যাওয়ার জন্য পৌঁছাতে পারবো না 400 কিলোমিটার রাস্তা, ওই জন্য আমরা বেরিয়ে গেছি একটু তাড়াতাড়ি। দেখা যাক একদিনে আমাদেরকে কমপ্লিট করতে হবে, সেই জন্য সঙ্গে থাকো। এখন বাজে সকাল 7:30, আমরা সাঁইথিয়া পার হয়ে গেছি, দিয়ে এক জায়গায় দাঁড়ালাম একটু রেস্টের জন্য। একটু দাঁড়িয়ে তারপরে আবার রওনা দেবো। আমরা রেস্টের জন্য দাঁড়াবো ম্যাসেঞ্জার, একবারে ম্যাসেঞ্জারে গিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থেকে ম্যাসেঞ্জারে গিয়ে একবারে দেখা হবে। খুব সুন্দর জায়গা ম্যাসেঞ্জার, তাই ম্যাসেঞ্জার থেকে বাদ দিয়ে ম্যাসেঞ্জারে যাবো, ম্যাসেঞ্জারে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। ফাইনালি আমরা ম্যাসেঞ্জার পৌঁছে গেছি। খুব সুন্দর জায়গা, রাস্তাঘাটও খুব সুন্দর, আর চারিদিকে পাহাড়, ড্যাম, ও জল, কি সুন্দর লাগছে দেখো দেখতে। সকালবেলায় খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দেবো। তো এখন বাজে সকাল 9টা। দেখো এখন এখানকার দৃশ্যটা কি সুন্দর। আমরা ম্যাসেঞ্জারে পৌঁছে গেছি, খুব সুন্দর জায়গা, ড্যামের উপর দাঁড়িয়ে দেখো নিচটা কি সুন্দর, অসাধারণ লাগছে দেখতে সকালবেলায়। দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। বাড়ি থেকে নিয়ে এসেছি সকালবেলাতে রুটি আর চিকেন। দেখো আমার বন্ধু খেতে বসে গেছে, আমি বলবো। দেখো চিকেনটা, দেখে তো সেই টেস্টি লাগছে, খেতে হবে তাড়াতাড়ি। খুব খিদেও পেয়ে গেছে, সকাল 9টায়, এত সকালে কোনোদিন খাই না, কিন্তু আজকে খুব খিদে পেয়ে গেছে। দেখো কি সুন্দর একটা সাঁকো, নিচে আবার ঝর্ণার জল বেরোচ্ছে, সুন্দর লাগছে জায়গাটা। তো চলো চটপট খাওয়া দাওয়া করে নিই। जरा इस जगह को तो देखिए, वाकई ये नजारा बहुत खूबसूरत है, लेकिन साथ ही ये इलाका बहुत ही सुनसान और दूर दराज है। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিলাম আবার ম্যাসেঞ্জার থেকে, প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। রাস্তা গায়ে দেখো, দেখো আমরা ফুল দিয়ে যাচ্ছি।
আমরা এখন অনেক দূর পৌঁছে গেছি, দিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আবার রওনা দেবো। বসে বসে গাড়িতে বসে বসে মাঝে কোমর ব্যথা হয়ে গেছে, তাও যেতে হবে কষ্ট করে হলেও। তো আমাদের জার্নি আবার শুরু করছি। দেখো, এটা আমার হেলমেট, এটা পরেই আমি যাত্রা করছি। চলো। খাবার তেমন কিছু পাইনি, তো চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়ে গেলাম রাস্তায়। অনেক দূর হলো, আবার কতক্ষণে দাঁড়াবো, তার আগে একটু চা খেয়ে নিচ্ছি। তো এখান থেকে মোটামুটি আর 70-80 কিলোমিটার বাকি আছে, তারপরে আমরা পৌঁছে যাবো। দেখা হচ্ছে একদম রুমে গিয়ে। আমরা ফাইনালি পৌঁছে গেছি ঝান্ডা চক, আমাদের ডেস্টিনেশন। এবার ওভারব্রিজ পার করে কোডারমা রেলওয়ে স্টেশনের কাছে আমাদের হোটেল, তো সেখানে হোটেলে আমরা উঠবো। চলো। দেখো, কোডারমার রাত খুব সুন্দর, এখানে অনেক রকমের খাওয়া দাওয়া পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ফিরছি, সামনে আমাদের হোটেল। তো একটু রাস্তা দেখো, খুব সুন্দর, সারা রাত এখানে জমজমাট, খাবার দাবার সারা রাত অ্যাভেলেবেল, সারা রাত হোটেল খোলা। সামনে স্টেশন, স্টেশনের পাশেই আমাদের হোটেল। তো তোমরা ট্রেনে করে আসতে চাইলে হাওড়া থেকে সোজা কোডারমা জাংশন পেয়ে যাবে। এখান থেকে খুব কাছে সুরাজ বক্সের বাড়ি। আমরা রাতে হাঁটাহাঁটি করে একটু খাওয়া দাওয়া করে এলাম ভালো হোটেল খুঁজে। সামনে এই হোটেলটা আমাদের, বাঁদিকে যে হোটেলটা দেখাচ্ছে, আমাদের হোটেলের নাম ছিল GS ইন। তার সামনে আমাদের হোটেল। তো কালকে আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। হোটেলে ঢোকার পর বিছানা পেয়ে ক্লান্ত যা ছিলাম, তাতে আর ভিডিও করা সম্ভব হয়নি। এইটা সকালবেলায় আমরা চা বিস্কুট খেয়ে রওনা দেবো সুরজ অফিসের বাড়ির উদ্দেশ্যে। সকালবেলায় আমরা চা বিস্কুট খেয়ে এসে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। দেখো হোটেলের রুমটাও কত সুন্দর, দেখো আমার বন্ধু রেডি হচ্ছে, একসঙ্গে বেরোবো। হোটেলের রুমটা অসাধারণ রুম, 500 টাকা পার ডে, খুব সুন্দর রুম, পায়খানা বাথরুম সমস্ত কিছুই ভালো। তো আমরা বেরোচ্ছি, দেখা যাক কি হয়। চল চল ভাই, তোদের চল। আমি আর হেলমেট নিলাম না, ওই একটা হেলমেট নিল। চল। ঝান্ডা চক, ওখান থেকে ডান দিকে নিয়ে কিছুটা এগিয়ে পেট্রোল পাম্প, সীমান্ত পেট্রোল পাম্প, রাইট সাইড ডান দিকেই দেখতে পাবে একটা গেট। এই গেটটা, এই গেটটার ভিতর দিয়ে আমরা ঢুকবো। যে গেটটা ভালো করে দেখে নাও, এন্টার করলাম, আসতে চাও গেটটা ভালো করে দেখে নাও। এই গেটটা দিয়ে আমরা এন্টার করবো। কিছুটা গিয়েই সোজা হচ্ছে বাড়ি, নিলাম মারিয়া আমার জায়গাটার নাম। আমরা গিয়ে দেখছি জায়গাটা। অনেক আশা নিয়ে এসেছি, দেখা যাক কি হয়, মিশন সাকসেস হয়, ফেল হয়। তো তাদের পরে দেখতে পাবে, সাথে সাথে দেখতে থাকো, পুরো ভিডিও হয়ে যাবে। আমরা ফাইনালি চলে এসেছি সুরজ অফিসের বাড়ি। আমরা খুঁজেও পেয়ে গেছি। দেখো ভাই, খুব আনন্দ পাচ্ছি।
কলকাতা नहीं मुर्शिदाबाद है हाजारदुआरी आसनसोल से आगे नहीं कोलकाता से 200 किलोमीटर दूर है ना। मुर्शिदाबाद। हेलो गाइस, कैसे हो आप सब। तो मेरे भैया है मिलने के लिए मुर्शिदाबाद से आए कोलकाता से कितने किलोमीटर दूर? कोलकाता से 200 किलोमीटर दूर उतना दूर से आए हैं और बहुत अच्छा लगा मिलके। भैया वीडियो बनाते हैं, बाइक से आए हैं ना, बाइक से आया है गाइस, तो काफी ज्यादा अच्छा लगा इतना दूर से बाइक से। तो भैया को सपोर्ट कीजिए और इनका वीडियो देख के ब्लॉगिंग करते हैं। नहीं, हम आपकी तरह कॉमेडी शॉर्ट कॉमेडी चलिए बोला ये जो कॉमेडी वीडियो बनाते हैं तो आप लोग सब्सक्राइब कीजिए चैनल को। चैनल का नाम क्या है? पानी की सब्सक्राइब कीजिए। थैंक यू। चलिए वीडियो बनाइए और आगे बढ़िए, ठीक है। चलिए बहुत अच्छा लगा। তো গাইজ হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আমাদের সাক্ষাৎ হয়ে গেছে, মিশন সাকসেস। ইয়ো ভাই যুগ যুগ দিও। আমার ভিডিও করার খুব ইচ্ছে ছিল ওদের সঙ্গে, কিন্তু হলো না, ওরা খুব ব্যস্ত। এতটুকু সময় কাটালাম, এই কটা ছবি তুলতে পেরেছি, খুব ভালো লাগলো। ওইটুকু সময় কাটিয়েই এটুকুতেই আমি খুব আনন্দ পেয়েছি। তারপর ভাই একটা ঘোরার জায়গার কথা বললো, তিলাইয়া ড্যাম বললো খুব সুন্দর। তো জিপিএস উনি ইয়ে করে দিল ম্যাপে, তো আমরা সেখানে এবার যাব। চলো গুড বাই, চলো। তো দেখো এইসব জায়গায় সুরজ অক্ষের টিম ভিডিও করে বেড়ায়, আমরা দেখি, খুব সুন্দর লাগছে দেখে। ভাইয়ের সঙ্গে আরো সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু হলো না, কারণ কিনা ওরা শুটিং নিয়ে খুব ব্যস্ত আছে। তো যাই হোক, যেটুকু হয়েছে তোমরা ভাববে যে এত দূর থেকে গিয়ে এইটুকুর জন্যই, তো আমি এইটুকুতেই খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে। আশেপাশের জায়গা ঘুরছি, তো যে জায়গাতে আমাদেরকে ঘুরতে যাওয়ার কথা বললো, তো এবার আমরা সেই জায়গাতেই যাব। তারপরে দেখা হচ্ছে ওখানে গিয়ে, তিলাইয়া ড্যাম। চলো। তো সত্যি খুব ভালো জায়গা, খুবই ভালো লাগছে জায়গাটা এসে, সত্যি ভালো জায়গা, অসাধারণ। তোমরা যারা যারা এই জায়গাটায় আসতে চাও প্লিজ কমেন্টে জানাও, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। তোমরা যারা যারা আসতে চাও সুরজ রক্সের সঙ্গে দেখা করতে, তারা অবশ্যই কমেন্টে জানিও, আমি সমস্তটা গাইড করার চেষ্টা করবো। বন্ধুরা দেখো দেখো, ফাইনালি বন্ধুরা আমরা সুরজ ভাইয়ের সঙ্গে দেখা করে সুরজ ভাই দেওয়ার লোকেশনে ঘুরতে এসেছি, তিলাইয়া ড্যাম। খুব সুন্দর জায়গা, আমরা বোটিং করার পর একটু ঘুরে বেড়াচ্ছি, খুব সুন্দর জায়গা, তোমরাও আসো। এসে দেখো, সুরজ ভাইয়ের বাড়ি থেকে 16 কিলোমিটার দূর। এরকম দেখো হাঁপিয়ে দিচ্ছে, আরো গাড়ি চালাতে হবে। খুব সুন্দর জায়গা বন্ধুরা, সঙ্গে থাকো, আরো অনেক ভালো ভালো জায়গা আছে, যাবো। তো ফাইনালি ওখান থেকে ঘুরে আসার পর আমরা চলে এলাম খাওয়া দাওয়ার হোটেলে। তো দুপুরবেলায় এখন ভাত খাবো, এই রুমে গিয়ে একটু রেস্ট নিব। তো দেখো, চলে এসেছে আমাদের গরমা গরম খাবার, ভেজ থালি। খুব সুন্দর খাবার, পরিষ্কার, হেভি সুন্দর করেছে খাবারটা। গ্রাসে গিলে এবার রুমে গিয়ে ঘুমাবো, অনেক জার্নি হয়ে গেছে। সন্ধ্যেবেলায় দেখো কিছু দৃশ্য ঘুম থেকে উঠে দেখছি। গুরু নানকের জন্মদিনের জন্য পাঞ্জাবিদের এরকম উৎসব বেরিয়েছে, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো।
থেকে বেরিয়ে আমরা সন্ধ্যেবেলায় একটু স্ট্রিট ফুড খাচ্ছি, ওখানকার ধোসা। আগে কোনোদিন খাইনি আমি ধোসা, এই প্রথম খেলাম। খুব সুন্দর লাগলো খেতে, খুব সুন্দরভাবে পরিবেশন করে দিল, ভালো লাগলো। তোমরা কারা কারা খেয়েছো একটু কমেন্টে জানিও। ফাইনালি হাতে পেয়ে গেছি ধোসা, দেখো কি সুন্দর লাগছে। চলো খাওয়া যাক। কি ভাই এটা কি খাচ্ছিস? এবার আমরা চলে এলাম কোডারমা স্টেশন এরিয়ায়, স্টেশনটা ঘুরে দেখার জন্য। তো আমরা সকালবেলায় একটু দেরি হয়ে গেল, 8টা 9টার দিকে বেরোলাম টাটা কোডারমা। টাটা সুরজ ভাই, অসংখ্য ধন্যবাদ দেখা করার জন্য আমাদের সঙ্গে। আমাদের মিশন সাকসেস হয়েছে। তো এবার আমরা বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। তবে আরেকটা কথা, বাড়ি যাওয়ার আগে আমরা দেখা করব এবার বঙ্গলুচ্চা টিমের সদস্যদের সঙ্গে। সঙ্গে থাকো, পরের পার্টটাতে বঙ্গলুচ্চা টিমের সঙ্গে দেখা করাবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আসছে বঙ্গলুচ্চা টিমের সঙ্গে। বাই।